লাস্ট পার্টে আমরা দেখেছিলাম সেখানে ক্যাপ্টেন ইয়ামির সাথেই বাকি ম্যাজিক নাইট ক্যাপ্টেনরাও ফাইট করার জন্য চলে আসে। আর সেখানের এরকম অবস্থা দেখে ক্যাপ্টেন কাইজার অনেক বেশি শক হয়ে বলে এই সব কিছু শুধু একজন পার্সনই করতে পারে। আর সেখানে কর্নেট কাইজারকে দেখে বলে, আরে কাইজার, অনেক বছর পর দেখা হলো। তখনই আমরা দেখতে পারি সেখানে ফিনালের স্পেশাল ম্যাজিকের সাহায্যে ক্যাপ্টেন ইয়ামি উইজার্ড কিংকে নিয়ে একটা কর্নারে চলে আসে। তখন সেখানে আমরা আস্থা, ফিনরাল, ক্যাপ্টেন ইয়ামি আর উইজার্ড কিংকে দেখতে পাই। সেখানে ক্যাপ্টেন ইয়ামি বলে, তারা কারা তাদের সম্পর্কে আমি কিছুই জানি না, কিন্তু আমার মনে হয় আমার এখানে আসতে একটু দেরি হয়ে গেছে, এর জন্য আমাকে ক্ষমা করে দিও। তখনই সেখানে আস্থা বলে, এখানে যারা অ্যাটাক করেছে তারা অনেক বেশি ডেঞ্জারাস, আর তাদের ম্যাজিকের জন্য এখানের অবস্থা আগেই অনেক বেশি খারাপ হয়ে আছে। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, তোমার মতো খারাপ চেহারার মানুষ যেখানে আছে সেখানে তো এরকম ডিস্ট্রাকশন হবেই। এটা শুনে উইজার্ড কিং বলে, এখানে আস্থা সত্য বলছে, তারা অনেক বেশি পাওয়ারফুলের সাথে অনেক বেশি ডেঞ্জারাস। তাই আমি এখন আমার কাছে তোমার জন্য একটা মিশন আছে, তুমি এখন ম্যাজিক নাইটের রিসার্চ ল্যাবের ব্রাঞ্চ 0-র দিকে যাও, যেখানে আমরা ন্যারোর সাথে একটা আইটেমের উপর রিসার্চ করছিলাম। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, না না, আমি এখান থেকে কোথাও যেতে পারবো না, যদি আমি এখান থেকে চলে যাই তাহলে এখানে অনেক বেশি ডিস্ট্রাকশন হবে। তাই এখন আমি অর্ডার দিচ্ছি, ফিনরাল আর আস্থা তোমরা যাও আর সেখান থেকে উইজার্ড কিং যেই জিনিসটার কথা বলেছে সেটা নিয়ে আসো। তখনই আমরা দেখতে পারি এডওয়ার্ড তাদেরকে খুঁজে বের করে ফেলেছে আর এরই সাথে তাদের উপর অ্যাটাক করে দিয়েছে। এটা দেখে ক্যাপ্টেন ইয়ামি তার সাথে ফাইট করার জন্য সামনে চলে আসে আর বলে, এখান থেকে দ্রুত যাও, নয়তো আমি এখানে একাই তাদের সবাইকে হারিয়ে দেব। তখনই সেখানে ফিনরাল পোর্টাল ওপেন করে ফেলে আর বলে, আস্থা দ্রুত যাও, কারণ আমি এই পোর্টাল বেশিক্ষণ পর্যন্ত ওপেন করে রাখতে পারবো না। কিন্তু সেখানে আস্থা ক্যাপ্টেন ইয়ামির জন্য টেনশন করছিল। তখনই সেখানে নোবেল চলে আসে আর এরই সাথে সে সেখানে আস্থাকে ধাক্কা দিয়ে সেই পোর্টালের ভেতর পাঠিয়ে দেয় আর নিজেও সেই পোর্টালের ভেতর চলে যায়। আর সেখানে জাস্টার ফিনরালের এই ম্যাজিক দেখে অনেক বেশি শক হয়ে বলে, তাহলে কি আজও এই ম্যাজিক কেউ ইউজ করে? তখনই আমরা দেখতে পারি সেখানে জাস্টারের বিরুদ্ধে ক্যাপ্টেন রিল আর ইয়োনো ফাইট করছে, আর অন্যদিকে এডওয়ার্ডের সাথে ক্যাপ্টেন ইয়ামি আর লিওপোল্ড ফাইট করছে। এর কিছুক্ষণ পর সেখানে আমরা উইজার্ড কিংকে ক্যাপ্টেন ইয়ামির পাশে দেখতে পাই। তিনি বলে, সত্যি তারা অনেক বেশি স্ট্রং। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, তারা যতই স্ট্রং হোক না কেন তারা আমার থেকে বেশি স্ট্রং না। তখনই সেখানে তাদের কাছে ক্যাপ্টেন কাইজারও চলে আসে। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি উইজার্ড কিংকে জিজ্ঞেস করে, কি করে এই পুরো কিংডমকেই একটা সর্ড ডিস্ট্রয় করে ফেলতে পারে? এটা শুনে উইজার্ড কিং বলে, এর কারণ আজ পর্যন্ত যতগুলো উইজার্ড কিং ছিল তাদের সবার মানা এই সর্ডের ভেতর স্টোর করে রাখা আছে, আর যখনই সেখানে কর্নেট তাদের উপর অ্যাটাক করবে তখনই সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ন আর ক্যাপ্টেন নজিলের এন্ট্রি হয়। আর এরই সাথে তারা উইজার্ড কিংকে জিজ্ঞেস করে, আপনি কি ঠিক আছেন? এখানে আপনি ইনজার্ড হননি তো? তখনই কর্নেট তাদেরকে সেখানে দেখে বলে, ও তাহলে তোমরাও এখানে চলে এসেছো, তাহলে বলো তোমরা কি আগের থেকেও স্ট্রং হয়েছো? এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, ও এখন আমার ধীরে ধীরে সবকিছুই মনে পড়ছে। নোজেল, লাস্ট টাইম তো তুমি তাকে দেখার সাথে সাথেই প্যান্টে প্রস্রাব করে দিয়েছিলে। আর এরই সাথে তিনি সেখানে প্রিন্সিয়া আর বাকি দুই উইজার্ড কিংকে দেখে বলে, কিন্তু এক মিনিট, তারা তো সেই সময় সেখানে ছিল না, তাহলে তারা কারা? এইসব শুনে তারা সেখানে ক্যাপ্টেন ইয়ামিকে বুঝিয়ে বলে যে তারা সবাই প্রিভিয়াস উইজার্ড কিং, আর এখানে কর্নেট কোনো একটা ট্রিক্স ইউজ করে তাদেরকে পুনর্জীবিত করে ফেলেছে। এরই জন্য তারা এখানে কর্নেটকে সাহায্য করার জন্য চলে এসেছে। তখনই সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ন বলে, আমি আমাদের গ্র্যান্ডপার মুখ থেকে উইজার্ড কিং প্রিন্সিয়ার নাম শুনেছিলাম। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি অনেক বেশি খুশি হয়ে বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমি তাদেরকে মারার আগে তাদের কাছ থেকে অটোগ্রাফ নিয়ে নেব। তখনই আমরা দেখতে পারি কর্নেট নিচে নেমে এসেছে, আর এরই সাথে সে সেই শাহী শট ইউজ করে মাটিতে স্টেপ করে দিয়েছে, যার জন্য সেখান থেকে অনেক বেশি লাইট রিলিজ হতে শুরু করে। আর এরপরের মোমেন্টেই আমরা দেখতে পারি ধীরে ধীরে সেই পুরো এরিনাই আকাশে উড়তে শুরু করেছে। তখনই সেখানে জাস্টার সেই পুরো এরিনার চারপাশে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে ফেলে। এইসব কিছু দেখে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়, তারা বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি আস্থা, নোবেল আর ফিনরাল সেই প্লেসে পৌঁছে গেছে যেখানে উইজার্ড কিং তাদেরকে যাওয়ার জন্য বলেছিল। আর সেই ল্যাবের গেটের বাইরে পৌঁছানোর পর আস্থা চিল্লাতে চিল্লাতে বলে, হেই, আমি ব্ল্যাক বুলসের আস্থা, আর আমাকে এখানে উইজার্ড কিং পাঠিয়েছে, তাই দ্রুত দরজা খোলো।
এইসব দেখে ফিন্ডাল বলে, তুমি কি বোকা নাকি? এই প্লেস অনেক বেশি সিক্রেট, তাই এখানে প্রবেশ করতে হলে তোমাকে এই ডোরের পাসওয়ার্ড দিতে হবে। আর ফিন্ডালের পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই সেই ডোর ওপেন হয়ে যায়। আর সেই ডোর ওপেন হতেই সেখানে আমরা মিলি নামের এক মেয়েকে দেখতে পাই। সে বলে, আমি তোমাদের সম্পর্কে সবকিছুই জানি, যে তোমরা এখানে কেন এসেছো, তাই আমার পেছনে পেছনে আসো। আর কিছু দূর যাওয়ার পরই সেখানে তাদের ন্যারোর সাথে দেখা হয়। তখন ন্যারো তাদেরকে সেখান থেকে ব্রাঞ্চ 0-র দিকে নিয়ে যায়। যেতে যেতে ন্যারো বলে, কিছু সময় ধরে স্যালি অনেক বেশি এক্সপেরিমেন্ট করছে। তখনই নোবেল ন্যারোকে জিজ্ঞেস করে, তুমি তো 500 বছর ধরে বেঁচে আছো, তাই আমার মনে হয় তুমি এটা জানো যে এখানে আমাদের উপর কে অ্যাটাক করেছে। তখন ন্যারো বলে, না, আমি এই সম্পর্কে অতটাও ডিটেলসে জানি না, কিন্তু আমি এটা জানি যে এখানের মাস্টার মাইন্ড সে আর কেউ না, সে কর্নেট। এই নাম শুনে তারা অনেকটাই শক হয়ে যায়। তখন ন্যারো বলে, হ্যাঁ, তোমরা ঠিক ভেবেছ, কর্নেট সেই পার্সন যে আমাদের প্রেজেন্টের উইজার্ড কিং জুলিয়াসের আগের উইজার্ড কিং ছিল। 10 বছর আগে তার কিছু খারাপ কাজের জন্য তাকে টাইম প্রিজনের মধ্যে সিল করে দেওয়া হয়েছিল। আর সেই সময় সবাইকে এটা বলা হয়েছিল যে সে অনেক বড় একটা রোগের কারণে মরে গেছে। আর যখন তারা লিফটে চড়ে সেখান থেকে আরো ভেতরে যাচ্ছিল, তখন সেখানে নোবেল কর্নেট সম্পর্কে তাদেরকে বলতে শুরু করে যে কর্নেট অনেক স্ট্রং একজন ওয়ারিয়ার ছিল, আর সে এই কিংডমের মানুষের মধ্যেও অনেক বেশি পপুলার ছিল। তারা সবাই তাকে অনেক বেশি ভালোবাসতো। এই সব কিছুর জন্যই তাকে উইজার্ড কিং বানিয়ে দেওয়া হয়। কিন্তু এর কিছু বছর পরই এটা জানা যায় যে সে এই কিংডমের কিং এর বিরুদ্ধে চলে গেছে। আর এরই সাথে সে ফার্স্ট উইজার্ড কিং এর শর্ট চুরি করে সেই সময় সে সেই শর্ট ইউজ করে এই পুরো কিংডমকেই ডিস্ট্রয় করতে চেয়েছিল। এই সব কিছু হওয়ার সত্ত্বেও আমাদের উইজার্ড কিং তাকে হারাতে পারেনি, যার জন্য উনি ওনার টাইম প্রিজনের ভেতর এত সময় ধরে শুধু তাকে সিল করেই এসেছিল। তখনই সেখানে ন্যারো বলে, সে কি ম্যাজিক ইউজ করে, সে তার ম্যাজিকের সাহায্যে তার আশেপাশের এরিয়ার ম্যাজিককে ম্যানিপুলেট করতে পারে। এইসব বলতে বলতেই তারা ব্রাঞ্চ 0-র কাছে পৌঁছে যায়। আর যখনই তারা সেই রুমের ডোর ওপেন করে, তখনই তারা তাদের সামনে কর্নেটকে দেখতে পায়। সেখানে কর্নেট বলে, আমি তো ভেবেছিলাম তোমাদের উইজার্ড কিং, এর মানে জুলিয়াস, অনেক বড় কিছুর উপর রিসার্চ করছে, কিন্তু দেখো এখানে আসার পর তো আমি দেখছি যে সে শুধু কিছু টয়ের উপরই রিসার্চ করেছে। তখনই আমরা দেখতে পারি সে সেখানে স্যালিকে অনেক খারাপ ভাবে মেরে রেখেছে। এটা দেখে তারা সবাই অনেক বেশি রেগে যায় আর এরই সাথে তার উপর অ্যাটাক করার জন্য চলে আসে। কিন্তু কর্নেট সেখানে খুব সহজেই তাদের সবাইকে হারিয়ে দেয় আর সবাইকেই ক্যাপচার করে ফেলে। এই সব কিছু দেখে ন্যারো অনেক বেশি শক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি আমাদের সম্পর্কে সবকিছুই কি করে জানো? এটা শুনে কর্নেট বলে, আমি মার্কসের গ্রিমোর পুরোপুরি পড়ে ফেলেছি, আর সেখানে তোমাদের সম্পর্কে পুরো ডিটেলসে লেখা আছে। তখনই সিন শিফট হয় আর আমরা কিংডমের মধ্যে অনেকগুলো সোলজারকে দেখতে পাই। আর এই সময় তারা এই পুরো কিংডমের উপরই কবজা করে ফেলেছে। আর তারা সেখানে এটাও ঘোষণা করে দিয়েছে যে যেই আমাদের সামনে মাথা ওঠানোর চেষ্টা করবে তাকেই আমরা শেষ করে দেব। আর এরই সাথে আমরা দেখতে পারি তারা কিংডমের মানুষদের মানা কন্টিনিউয়াসলি অ্যাবজর্ব করে যাচ্ছে। আর এই সব কিছুই কর্নেট মার্কসের প্রজেকশন ম্যাজিকের সাহায্যে আজ তাদেরকে দেখাচ্ছিল। তখনই তারা দেখতে পায় সেখানে ক্যাপ্টেন ইয়ামির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে আছে। আর এরই সাথে সেখানে ক্যাপ্টেন নোজেলের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে আছে। আর সেখানের বাকি ম্যাজিক নাইট ক্যাপ্টেনদের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে আছে। আর সেখানে নিজের ভাইয়ের এমন অবস্থা দেখে নোবেল অনেক বেশি ভয় পেয়ে কাঁদতে শুরু করে। আর তাকে সেখানে কাঁদতে দেখে কর্নেট ক্যাপ্টেন নোজেল সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলে। এইসব শুনে নোবেল সেখানে অনেক বেশি রেগে যায়। আর এরই সাথে সে তার ওয়াটার ড্রাগন রোরের সাহায্যে কর্নেটের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি সেই অ্যাটাকে কর্নেটের কিছুই হয়নি, উল্টো সেই অ্যাটাক করে নোবেলকে ক্যাপচার করে ফেলে। আর এরই সাথে সে সেখানে নোবেলের ম্যাজিক অ্যাবজর্ব করতে শুরু করে দেয়। এইসব কিছু কম ছিল না, সে সেখানে নোবেলের গ্রিমোরও সিল করে দেয়। এইসব কিছু দেখে আস্থা অনেক বেশি রেগে যায়। আর এরই সাথে সে সেখানের সিল ভেঙে কর্নেটের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু সেখানে কর্নেট নোবেলের সি ড্রাগন রোরের সাহায্যে আস্থার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু সেখানে কর্নেট দেখতে পায় আস্থা তার সেই ম্যাজিক্যাল অ্যাটাকটা কেটে ফেলেছে। এই জিনিসটা দেখে সে বুঝতে পারে যে এখানে আস্থার কাছে যে ম্যাজিকটা আছে তার সাহায্যে সে যে কোনো পার্সনের ম্যাজিককেই কাটতে পারে। এই জিনিসটা দেখে সে আস্থার উপর ইমপ্রেস হয়ে যায়। আর এরই সাথে সেখানে তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তখন সেখানে কর্নেট বলে, সত্যি তোমার ম্যাজিক তো অনেক বেশি ইমপ্রেসিভ, আমার এখানে তোমার ম্যাজিকটাও অ্যাবজর্ব করার ইচ্ছা হচ্ছে। আর এখানে আমি এই জিনিসটা ভেবেও ভয় পাচ্ছি যে আমি যদি এখানে তোমার ম্যাজিককেও অ্যাবজর্ব করে ফেলি
তাহলে এই সময় আমার কাছে যতগুলো ম্যাজিক আছে সেই সবগুলোর উপরই এটা ইফেক্ট ফেলবে। আর সেখানে তাদের মধ্যে কিছুক্ষণ ফাইট হওয়ার পর কর্নেট আস্থার সামনে এসে বলে, এখানে তোমার আর আমার লক্ষ্য সেম। এটা শুনে আস্থা বলে, তুমি এখানে কি ফালতু কথা বলছো, আমাদের উদ্দেশ্য কখনোই এক হতে পারে না। তখন সেখানে কর্নেট আস্থাকে বোঝাতে শুরু করে যে দেখো, আমার কাছে এই সময় যেই শর্টটা আছে সেটা ফার্স্ট উইজার্ড কিং এর শর্ট। এই শর্টের ভেতর অনেক বেশি পাওয়ার আছে। এর কারণ আজ পর্যন্ত যতগুলো উইজার্ড কিং ছিল তাদের সবার ম্যাজিক আর তাদের সোলের কিছু অংশ এই শর্টের ভেতর আছে। আর এই শর্টের সাথে আমার কি ম্যাজিক অনেক ভালোভাবেই কাজ করে। এরই জন্য আমি ডিসাইড করেছি যে এই শর্টের ভেতর যতগুলো এলিমেন্টার পাওয়ার আছে সেই সবগুলোকে কম্বাইন করে আমি একটা ম্যাজিক ক্রিয়েট করব। আর সেই ম্যাজিকটা আমি এই ওয়ার্ল্ডের মধ্যে গেড়ে দেব। এরকমটা করলে এই ওয়ার্ল্ডের মধ্যে অনেক বড় একটা ডিস্ট্রাকশন হবে। এরই সাথে এই ওয়ার্ল্ড থেকে হিউম্যানিটি শেষ হয়ে যাবে। কিন্তু এরকমটা করার আগে এই শর্টের ভেতর আমরা কিছু পার্সনকে সিল করে ফেলবো। এরপর আমরাই ডিসাইড করব যে এই ওয়ার্ল্ডে কে থাকবে আর কে থাকবে না। আর এরই সাথে সে সেখানে তাকে বলে, তুমি একটু মনে করে দেখো যে তোমার কাছে কোনো ম্যাজিক না থাকার কারণে তোমাকেও অনেক বেশি ডিসক্রিমিনেশন সহ্য করতে হয়েছে। তুমি কখনোই সেই কাজের রেসপেক্ট পাওনি যেই কাজটা তুমি এই কিংডমের জন্য করেছো। তোমাকে সব সময় তোমার থেকে হায়ার পজিশনের মানুষরা ইউজ করেছে, আর কাজ শেষে তারা ভুলেও গেছে। তারা কখনোই তোমাকে কিছুই ভাবতো না। কিন্তু আমি এখন এখানে এরকম একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে চলেছি যেখানে সবাই সমান হবে, কারোর মধ্যে কোনো ভেদভাব হবে না, কোনো ডিসক্রিমিনেশন হবে না। এইসব শুনে আস্থা বলে, না, তুমি এরকম কিছুই করতে চাও না, তুমি শুধু এই ওয়ার্ল্ডকে ডিস্ট্রয় করতে চাও। কোনো উইজার্ড কিং এভাবে এই ওয়ার্ল্ডের মধ্যে পিস নিয়ে আসতে চায় না। এইসব বলতে বলতেই সে কর্নেটের উপর অ্যাটাক করে দেয়। আর এরই সাথে সেখানে তাদের মধ্যে অনেক ইন্টেন্স ফাইট শুরু হয়ে যায়। আর এরই সাথে আমরা দেখতে পারি সেখানে কর্নেট ভিন্ন ভিন্ন ধরনের অনেকগুলো ম্যাজিক একসাথে ইউজ করছে। আর এরই সাথে সে সেখানে নোবেলের ওয়াটার ড্রাগন রোডের সাহায্যে তার উপর অ্যাটাক করছে। আর এভাবেই তাদের মধ্যে কিছুক্ষণ ফাইট কন্টিনিউ হয়। কিন্তু সেখানে কর্নেট আস্থার উপর ভারী পড়ছিল। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পারি কর্নেট আস্থার অবস্থা এত বেশি খারাপ করে ফেলেছে যে সে সেখানে নিজের বডিও মুভ করাতে পারছে না, তার পুরো শরীর থেকেই রক্ত ঝরছে। তখনই সেখানে কর্নেট বলে, সত্যি তুমি হুবহু আমার মতোই, আর আমি কালকের মধ্যেই আমার প্ল্যান এক্সিকিউট করে ফেলবো। কিন্তু যদি সত্যিই তুমি আমার মতো হতে চাও তাহলে কাল আমার কাছে চলে এসো।